আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে 1.2 ষষ্ঠ শ্রেণীর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা আমি বুঝাবো। এখানে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং সহমৌলিক জোড় সংখ্যা কিনা এগুলো আপনাদের বেশি মার্কের জন্য আসে না। এখানে ক নাম্বারে থাকতে পারে যে 27 এবং 54 জোড় সহমৌলিক কিনা, এরকম আপনাদের ক নাম্বার প্রশ্ন থাকে। মানে বড় প্রশ্ন, বড় মার্কের জন্য এরকম ধরনের প্রশ্ন থাকবে না, কিন্তু আমাদের এগুলো শিখতে হবে। এগুলো না শিখলে কিন্তু আমরা আসলে মানে শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না। আর শর্ট কোশ্চেনের অ্যান্সার না করতে পারলেই কিন্তু আমাদের মানে মাথা হঠাৎ করে বিঘ্নতা ঘটে, আমরা ভালোভাবে অঙ্কগুলো সলভ করতে পারি না। তো আসেন বোর্ডে চলে যাই। তো এখানে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.2 1 নম্বর সমাধান 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো। এখানে দেখেন 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 66। আমার আগের ভিডিওতে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে এবং 1 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেল আবরার ভাইয়ের ম্যাথ চ্যানেল থেকে দেখে নেবেন। আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই, আপনাদের ইচ্ছা করলে করবেন, না করলে নাই। তবে সাবস্ক্রাইবটা করে সাথে থাকবেন, আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও দিব, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো 1 নম্বরের পর আমরা 2 নম্বর সমাধানে চলে আসছি। দেখেন 2 নম্বর সমাধানে ক নাম্বার আছে 2754। তো প্রথমত আমরা কিন্তু এইভাবেই করব, সিস্টেমটা হলো এরকম করে, বা অনেকভাবে করাতে পারে, কিন্তু আপনারা মার্কস বেশি পেতে গেলে এইভাবেই করতে হবে। 27-এর গুণনীয়ক নির্ণয়, 27-এর গুণনীয়ক নির্ণয় আমরা এইভাবে করে দেখাচ্ছি। দেখেন 1 গুণন 27 87 হয়। এই পাশে ছোটো সংখ্যা রাখছে, এই পাশে বড় সংখ্যা রাখছে আপনাদের বোঝার সুবিধার্থে। 3 গুণন 9 3 নং 27, তাহলে 27-এর গুণনীয়ক নির্ণয় করা শেষ। এখন আবার 54 এর গুণনীয়ক 1 গুণন 54, তাহলে 54কে 54 হয়, 2 গুণন 27 দিলে 54 হয়। আমরা 54কে মানে 2 দিয়ে ভাগ করে দেখব মিলে কিনা। তো 54কে 2 দিয়ে ভাগ করে দিছি। দেখেন 54কে 2 দিয়ে ভাগ করে গেলে 2 5-এর মধ্যে যায় হচ্ছে যে 2 বার, 2 দুগুণ 4 থাকে 1, 14, 7 দুগুণ 14, তাহলে 2 দিয়ে 27কে গুণ করলে আমরা 54 পাচ্ছি। ঠিক তেমনি একইভাবে 3 18 54 হয়, আমি এখানে ভাগ করে দেখাইছি 3 18 54, তাহলে 3 18 54 আর 6 নং 54, আপনারা তো ইজিলি বুঝতে পারেন। কিন্তু এখন আমরা লিখব অতএব 27-এর গুণনীয়ক 1 3 9 27, 27 নিজেই, এবং 54 এর গুণনীয়ক 1 2, দেখেন এখান থেকে সুন্দর করে বোঝানোর জন্য দেখেন আমি করে দিছি 1 2 3 6 9 18 27 54, ইজিলি করতে পারবেন। তো 1 2 3 6 9 18 27, এইভাবে করার উদ্দেশ্য হলো আপনাদের ভুল হবে না, ইউ আকৃতিতে চলে যাবেন 54। এখন আমরা লিখতে পারি যেহেতু 2754 সংখ্যাটি সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও, সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য 1 ছাড়াও অন্য কোনো গুণনীয়ক 1 3 9 আছে, 1 3 9 আছে, 1 3 9 আছে, 1 3 9 আছে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 2754 পরস্পর জোড় সহমৌলিক নয়। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 2754 পরস্পর জোড় সহমৌলিক নয়, জোড় সহমৌলিক নয়, এটা লিখতে পারো। যেহেতু আমাদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে, তাহলে এটা জোড় সহমৌলিক নয় হবে। নাম্বার ক্ষয়ে 2 এর নাম্বার খ 63 91, 63 এর গুণনীয়ক নির্ণয় করি। তাহলে 63 এর গুণনীয়ক নির্ণয় করতে 1 গুণন 63, 63কে 63 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 21 গুণ 63 হয়, 7 নং 63 আমরা জানি। তো এখানে 91 এর গুণনীয়ক নির্ণয় করি, 1 গুণন 91 91 হয়, 7 13 91 হয়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে 91 যায় না। তো আমরা লিখতে পারি 63 এর সাধারণ গুণনীয়ক 1 3 7, এই যে 1 3 1 3 7 9 21 63, আমরা তাই লিখছি 1 3 7 9 21 63। আবার 91 এর সাধারণ গুণনীয়ক ডট ডট দিছি, এই জন্য আপনাদের ভিডিওটা লং হবে, সেই জন্য আপনারা লিখে যাবেন। তাহলে 91 এর সাধারণ গুণনীয়ক 1 7 13 91। এখন আমরা দেখতে পাই যেহেতু 63 ও 91 সংখ্যাটির সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও, সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক 1 ও 7 আছে, 1 ও আছে, এখানে 7-এরও মিল আছে। মিল থাকলেই তো সমমৌলিক হবে না, তো যেহেতু মিল আছে সুতরাং লিখতে পারি 63 ও 91 সংখ্যাটি পরস্পর জোড় সহমৌলিক নয়, পরস্পর জোড় সহমৌলিক নয়। আপনারা অঙ্কটা অবশ্যই মানে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বার করাবো, আপনারা ভিডিওটা বড় হবে, কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই আশা করি ভালো ফল পাবেন। তো নাম্বার গয়ে আছে 189 ও 210-এর মানে জোড় সহমৌলিক সংখ্যা নির্ণয় করবো। তাহলে 189 এর গুণনীয়ক আগে নির্ণয় করি। 189 এর গুণনীয়ক নির্ণয় করতে গিয়ে আমরা 1 গুণন 189 লিখছি, 189 হয়। 3 দিয়ে করছি, 2 দিয়ে করে দেখি যে দশমিক আছে, 2 দিয়ে দশমিক আসলে তো হবে না, 3 দিয়ে করছি, 3 63 189 হয়, 7 27 189 হয়, 9 21 189 হয়। আমি এখানে আপনাদের ভাগ করে দেখাইছি, দেখেন 3 দিয়ে ভাগ করছি, 3 6 18 থাকে 9, 3 3 9, তাহলে 3 63 হচ্ছে। আবার 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, বিয়োগ করলে থাকে 4 49, 7 7 49, আবার 9 দিয়ে করছি, 9 দুগুণে 18, 9 কে 9। সো আপনার ক্যালকুলেটার দিয়ে করেন, যেটা দিয়ে করেন আগে ভাগ করে দেখবেন 2 দিয়ে যায় না 3 দিয়ে ভাগ যদি মিলে যায় তাহলে আমাদের সেটা হবে। এখন আমরা করব
আমি কিছু মানে এখন লিখব 210-এর গুণনীয়ক নির্ণয় করব। 210-এর গুণনীয়ক নির্ণয় করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে কি, কি হয়। আপনারা একটু লক্ষ্য করে বোর্ডের দিকে কষ্ট করে মানে খেয়াল করেন। তো এখন আমরা দেখব 210-এর গুণনীয়ক। তাহলে 210-এর গুণনীয়ক 1 দিয়ে যদি 210-কে গুণ করি 210ই হয়। 2 দিয়ে যদি 105-কে গুণ করি 210ই হয়। আমি দেখেন 2 দিয়ে ভাগ দেখাইছি, এখানে ভাগ দেখাইছি। 2 দিয়ে 2 এর মধ্যে যায় একবার, 1 নামাবো 0, 0, 10, 5 দুগুণ 10। এখন 3 দিয়ে যায় কিনা 3 70 কিন্তু 210 হয়। 3 7 21, 0কে 0 আমি এখানে ভাগ দেখাইছি। 3 দিয়ে 210কে ভাগ দিলে 70 হয় এবং 5 দিয়ে যায়। 5 দিয়ে যদি 4 5 20, 20 এখানে 1 নামলো 10, 5 দুগুণ 10, তাহলে 5 দিয়ে 5 42 সং হয় 210 এবং 6 দিয়ে যদি দেই 6 35 সং হয়, এখানে ভাগ করে দেখাইছি। 6 35 সং হয় 210 এবং 7 37 সং হয় 210। 3 7 21, 21, 0 0 এবং 10 দিয়ে 21 গুণ করলে 21 কে 21, 0 কে 0, 10 দিয়ে দিলেও 210, 14 দিয়ে যদি 15কে করি তাহলেও আমরা 210 হয়। সো আমরা এখানে লিখে নিতে পারি। এখানে আমরা এখন মিশিয়ে দিই। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। ও মাই গড! এখানে একটু আমাদের একটু ভুল হয়ে গেল। যাই হোক, এটা আমাদের লেখা উচিত ছিল। এখানে লিখে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি লিখতেছি। কষ্ট করে আবার লিখতেছি, একটু দেখতে থাকুন। তো সমস্যা নাই, আমি মিশিয়ে দিয়েছিলাম। বারবার আমাদের যারা ভিডিও করি তাদের বারবার মিশাতে হয়, বারবার ভিডিও করতে হয় এমনই। কিন্তু সফলতা হলো আপনাদেরকে নিয়ে। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে সফলতা পাবো। আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে সফলতা পাবো না ইনশাআল্লাহ। তো এখানে আমরা এখন লিখতে পারি, এই যে আমি আগেই লিখে রাখছি 189 এর গুণনীয়ক। 189 এর গুণনীয়ক আমরা এখান থেকে লিখব। দেখেন যেমনটি ছিল 1 3 7 9 21 27 63 189 শেষ। এখন আমরা লিখব এই যে 210-এর গুণনীয়ক আমরা নিচে নিচে লিখে যাই। এখানে 1 2 3 5 6, তারপর এখানে আছে 7 10 14, তারপর আছে 15, এখানে একটু বড় হবে 21 30 35, তারপরে আছে হচ্ছে 42 70 105 210। এইটা একটু বড়, এই অধ্যায়ের এইটা একটু বড়। যদি পরীক্ষাতে এই অঙ্কই দেবে তাহলে আমরা লিখতে পারি 189 ও 210-এর সাধারণ গুণনীয়ক 1। 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক কী কী আছে দেখেন। আমাদের 1 তো আছেই, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 7, এখানেও 7 আছে। আমাদের খেয়াল করতে হবে। তো আর কোনো আছে এখানে 27 63 63, আর মনে হয় কোনো কিছু নাই। তো যাই হোক, আমাদের 2টা হলেই তো আমরা বুঝে পাবো যে এটা আমাদের জোড় সহমৌলিক নয়। তাহলে আমরা লিখতে পারি আছে হচ্ছে 1 3 7, 1 3 7। তাহলে লিখতে পারি সংখ্যাটি পরস্পর জোড় সহমৌলিক নয়। সুতরাং সংখ্যাটি পরস্পর জোড় সহমৌলিক নয়। অঙ্কটি একটু বড় হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, একদম ভালো লাগবে আশা করা যাচ্ছে। তো ভিডিওটা আমি আমার নাম্বার কত আছে গ, আপনারা কন্টিনিউ করেন, আমি লিখে যাচ্ছি। ভিডিওটা বড় হচ্ছে, আসলে করার কিছু নেই। নাম্বার ঘ 52 97। 52 এর গুণনীয়ক 1 গুণন 52, 52কে 52, 2 গুণন 26, 26 দুগুণে 52, 4 13 52, 4 13 52, এখানে ভাগ করে দিছি দেখেন 4 13 52। তো আসলে এখন 97 এর গুণনীয়ক, 97 কিন্তু মৌলিক সংখ্যা, 1 এবং 97 হবে। তো 52 এর সাধারণ গুণনীয়ক 1 4 13 26 52, আর 97 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি 97। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু 52 97 সংখ্যাটি সাধারণ গুণনীয়ক, 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। 1 আছে শুধু, এখানে শুধু মিল আছে 1-এর, আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 52 ও 97 সংখ্যাটি পরস্পর জোড় সহমৌলিক। জোড় সহমৌলিক সংখ্যাটা আপনাদের এই যে আপনাদের 1.2 এর 1 নাম্বার এবং 2 নাম্বার সমাধান পুরো অঙ্কটা একসাথে দেওয়া আছে। ভিডিওটা বড় হবে, একটু কষ্ট করে দেখবেন। আশা করি সবাই ভালো ফল পাবেন। আসসালামু আলাইকুম।